আজকের ভিডিওতে নিয়ে এসেছি এমন একটি গুরুত্বপূর্ণ টপিক যেটি তোমাদের সকলের কার্যকরী হবে 2026 সালে যারা পরীক্ষা দিতে চলেছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট এবং ডাব্লিউবি বোর্ডের আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য। তোমরা থাম্বনেল দেখে জানতে পেরেছ আজকের ভিডিওতে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি 26-এ যে পরীক্ষাগুলি হতে চলেছে প্রত্যেকটি পরীক্ষার মধ্যে এই বিষয়টি রয়েছে। বাংলা ভাষা শিখন অর্থাৎ বাংলা প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি পূর্ববর্তী বছরে সিটেট বা ত্রিপুরা টেট বা অন্যান্য প্রাইমারি টেটের পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলি এসেছে। সেই প্রশ্ন এবং তার সংলগ্ন আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। তোমরা হয়তো অবগত হয়েছ পুজোর আগে একটা নোটিফিকেশন আসতে পারে, সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এই বছরে একটি পরীক্ষা হতে চলেছে সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি পরীক্ষাটি অ্যারেঞ্জ করা হবে আমাদের বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে। আপার প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বাংলা বিষয় এবং এসএসটি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই বাংলা বিষয়। বাংলা গ্রামার, বাংলা টেক্সট এবং বাংলা প্যাডাগজি এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করি আমার এই স্মার্ট ক্লাসরুম চ্যানেলে। যারা তোমরা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিবে যেখানে বাংলা গ্রামার প্রথম থেকে শেষ অবধি আলোচনা করেছি। এছাড়া ক্লাস 9 এবং 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গল্প, কবিতা, প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওগুলি তোমরা দেখে নিবে। আশা করছি তোমাদের কার্যকরী হবে বা কাজে লাগবে এই ভিডিওগুলি থেকে। স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আমার ফেসবুক পেজে তোমাদের সকলকেই জানাচ্ছি সুস্বাগত। যারা স্মার্ট ক্লাসরুম ফেসবুক পেজটি দেখতে পারোনি তারা লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই লিঙ্কটি ক্লিক করে আমার ফেসবুক পেজে তোমরা চলে যাবে এবং সেটা অবশ্যই ফলো করে রাখবে, কারণ নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব যে পরীক্ষাগুলি হচ্ছে তার আগাম মুহূর্তে। তা চলো বন্ধুরা দেখে নিই আজকে বাংলা ভাষা শিখন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বাংলা ভাষা শিক্ষা ও বাংলা প্যাডাগজি পর্বের প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোন বিবৃতিটি ভাষা শ্রেণীতে সাহিত্যিক পাঠ অধ্যয়নের জন্য সত্য নয়? এর জন্য স্ক্রিনে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। 1 নম্বরে রয়েছে সাহিত্যিক পাঠ জটিল চিন্তন এবং প্রতিক্রিয়ার বিকাশ সাধন করে। বি, সাহিত্যিক পাঠ কেবল প্রশংসা এবং আমাদের জন্য। সি, সাহিত্যিক পাঠ ব্যাকরণ শিক্ষণে অবশ্যই ব্যবহার করতে হবে। ডি, সাহিত্যিক পাঠ ভাষা শিক্ষণের ক্ষেত্রে সাংস্কৃতিক অন্তর্ভুক্তিকরণ হয়ে থাকে। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সাহিত্যিক পাঠ অধ্যয়নের জন্য সত্য নয়, সেটি হয়ে যাবে বি নম্বর উত্তর সঠিক। সাহিত্যিক পাঠ কেবলমাত্র প্রশংসা এবং আমাদের জন্য। এর পরবর্তী প্রশ্ন 2 নম্বর, ভাষা শিখনের কোন আবেদনটি বিশ্বাস করে ভাষা একটি অভ্যাস? 3টি অপশন আছে, স্বাভাবিক আবেদন, বি সহযোগিতামূলক ভাষা, সি শ্রবণ ভাষিকতা। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? ভাষা শিখনের ভাষা একটি অভ্যাস, সেটি হলো স্বাভাবিক আবেদন অর্থাৎ ন্যাচারাল অ্যাপ্রোচ বলা হয়ে থাকে। ভাষা একটি অভ্যাস। এরপর কোশ্চেন নাম্বার 3, শিক্ষিকা শিক্ষার্থীদের 5টি চিত্র দেখান, এর ভিত্তিতে তাদের গল্প লিখতে বলে, এটি কোন প্রকার উদাহরণ? এ অংশীদারি পঠন, বি সৃজনশীল লিখন, সি শো অ্যান্ড টেল। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? ক্লাসে শিক্ষিকা শিক্ষার্থীদের 5টা চিত্র দেখেন, এর ভিত্তিতে তিনি গল্প লিখতে বলেন, এটি সাধারণত হয়ে থাকে সৃজনশীল লিখন। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, নিচের কোনটি ভাষার কর্মক্ষমতা ভিত্তিক মূল্যায়নের বৈশিষ্ট্য?
এ অপ্রাসঙ্গিক পাঠ উপাদান, বি প্রাসঙ্গিক সংযোগমূলক কার্য, সি বহু নির্বাচিত প্রশ্ন, ডি অসক্রিয় কর্মক্ষমতা। কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? ভাষা কর্মক্ষমতা ভিত্তিক মূল্যায়নটি হবে প্রাসঙ্গিক সংযোগমূলক কার্য। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 5 নম্বর। 5 নম্বর কোশ্চেনে নিচে দুটি বিবৃতি দেওয়া হয়েছে। কার্য এ, প্রাথমিক স্তরে ভাষা শিখনে বিলম্ব হলে শিশুদের পক্ষে নতুন ভাষা অর্জনে অধিক অসুবিধা হয়। কারণ আর রিজন হিসেবে দেওয়া হয়েছে ভাষা অর্জনের জন্য শিশুদের প্রারম্ভিক দর্শনগুলি সংবেদনশীল পর্যায়ে হয়। শুদ্ধ বিকল্পটি বেছে নিন। এর জন্য রয়েছে 3টি অপশন। কার্য এ সত্য নয়, কারণ আর সত্য। 2 নম্বর, কার্য এ সত্য, কারণ আর সত্য নয়। এবং 3 নম্বর রয়েছে কার্য এ এবং কারণ আর উভয় সত্য, কারণ আর কার্য এর সঠিক ব্যাখ্যা। এই 3টি অপশনের মধ্যে কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? প্রাথমিক স্তরে ভাষা শিখনে বিলম্ব হলে শিশুদের পক্ষে নতুন ভাষা অর্জনে একটু অসুবিধা হয়। কারণ হিসেবে বলা যেতে পারে ভাষা অর্জনের জন্য শিশুদের প্রারম্ভিক দর্শনগুলি সংবেদনশীল পর্যায়ে হয়ে থাকে। অর্থাৎ কার্য এ এবং আর দুটোই সত্য, কারণ বলা হচ্ছে আরের কার্য এর সঠিক ব্যাখ্যা। কোশ্চেন নাম্বার 6, কোনো কোনো ভাষা সম্প্রদায়ের দুটি ভিন্ন ভাষা ও সহাবস্থান করে প্রতিটি সামাজিক অনুষ্ঠানের স্বতন্ত্রতার পরিসীমা রয়েছে। এই পরিস্থিতি বর্ণনা করা হয় এ ডিগ্লোসিয়া রূপে, বি উপভাষা রূপে, সি সংকেত মিশ্রণ রূপে। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? দুটি ভিন্ন ভাষাধর্মী সহাবস্থান করলে সামাজিক অনুষ্ঠানে একটি আলাদা পরিসীমা তৈরি হয়, এটি ডিগ্লোসিয়া রূপে। উত্তর হবে এ। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 7, প্রদত্ত বাক্যটির পরিপ্রেক্ষিতে নিচের কোনটি সঠিক নয়? ছড়া, গান, মন্ত্রপাঠ শিশুদের। এর জন্য 4টি অপশন আছে। শব্দ তালিকা বিস্তারের পন্থা, 2 শব্দ মুখস্থ ও বাক্য গঠনের পন্থা, 3 উচ্চারণ অভ্যাসের পন্থা, 4 অভিব্যক্তি প্রকাশ এবং বাক্যের ছন্দের বিকাশমূলক পন্থা। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? ছড়া, গান, মন্ত্রপাঠ এবং শিশুদের থেকে আলাদা সঠিক নয়, অর্থাৎ ভুল রয়েছে। শব্দ মুখস্থ বাক্য গঠনের পন্থা, এটি ভুল রয়েছে। এছাড়া শব্দ তালিকা বিস্তার, উচ্চারণ অভ্যাস, অভিব্যক্তি প্রকাশ সঠিক রয়েছে। এরপর কোশ্চেন নাম্বার 8, কার্যকরী ব্যাকরণ শিক্ষণ সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? 1 প্রকৃত সংযোগ সাধনের পরিবেশন, 2 ব্যাকরণের নিয়মগুলি সঠিক উদ্ঘাটন, 3 সংযোগ সাধনের অনুশীলন প্রদান, 4 নিয়মগুলি মুখস্থ করে ব্যাকরণ শিক্ষণ। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? কার্যকরী ব্যাকরণ শিক্ষণ যেটি সঠিক নয় সেটি রয়েছে নিয়মগুলি মুখস্থ করে ব্যাকরণ শিখন, সেটি একদম সঠিক নয়। কিন্তু প্রকৃত সংযোগ সাধন, ব্যাকরণের নিয়ম উদ্ঘাটন এবং সংযোগ সাধনের অনুশীলন এটি সঠিক রয়েছে। কোশ্চেন নাম্বার 9, সাক্ষরতা শিক্ষণ আবেদন, যাকে বলা হয় লিটারেসি টিচিং অ্যাপ্রোচ, যেটি বর্ণ ও ধ্বনি সম্পর্কের ওপর জোর দেয়, সেটি হলো সামগ্রিক ভাষা আবেদন, 2 ব্যাকরণ অনুবাদ, 3 পরিস্থিতিমূলক আবেদন, 4 ধ্বনিবিদ্যামূলক নির্দেশ। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? সাক্ষরতা শিক্ষণ আবেদন যেটি ধ্বনি ও বর্ণ সম্পর্কে জোর দেয় সেটি হলো ধ্বনিবিদ্যামূলক নির্দেশ। 4 নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 10 নম্বর, ভাষা বিকাশের নেটিভিস্ট দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে ছিলেন? এ জে.বি. ওয়াটসন, বি এম.সি. উইনি, সি নোয়াম চমস্কি। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? ভাষা বিকাশের নেটিভিস্ট দৃষ্টিভঙ্গির প্রবক্তা ছিলেন নোয়াম চমস্কি। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন আছে 11 নম্বর, ভাষা কাঠামোর ক্ষুদ্রতম অর্থবহ অংশকে কি বলা হয়? 1 সিম্বল, 2 মরফেম, 3 ফোনেস। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? ভাষা কাঠামোর ক্ষুদ্রতম যেগুলি অংশ তাকে বলা হয় মরফেম, অর্থাৎ 2 নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, দ্য সিকোয়েন্সিয়াল স্টেপস অফ প্রোগ্রেস ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই বিষয়টি যারা নির্ধারণ করেছিলেন তারা হলেন 1 ক্রো অ্যান্ড ক্রো, 2 স্কিনার অ্যান্ড হাল, 3 থর্নডাইক অ্যান্ড ওয়াটসন। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? দ্য সিকোয়েন্সিয়াল স্টেপস অফ প্রোগ্রেস ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এই উল্লেখযোগ্য বিষয়টি নির্ধারণ করেছিলেন ক্রো অ্যান্ড ক্রো। 1 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বাংলা ভাষা শিখন থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের পর্বটি শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসব অন্য একটি বিষয়
যেটি গুরুত্বপূর্ণ হবে পরবর্তী পরীক্ষার জন্য। ধন্যবাদ।